জালসার মঞ্চে বলেছিলাম 50,000 টাকা দেব, আবার মারহাবার তালে বলে ফেলছিলাম 1 লাখ টাকা দেব, এত তাকবীর আমি পেলাম, কিন্তু টাকা কোথায় গেল? বলা হবে টাকা আলোকনগরের মাঠেই পড়ে আছে। তুমি দান করেছিলে না, এই কথা আমরা বলবো না। তুমি 1 লক্ষ টাকা জালসার মঞ্চে দান করেছিলে, কিন্তু একটা নেকিও হবে না, কারণ তুমি দুনিয়ার মানুষকে দেখাতে চেয়েছিল, এজন্য ফলাফল জিরো। দুনিয়াতেই পেয়েছো, আমি আল্লাহর কাছে কিছু নাই। এরপরে বলা হবে, ওরে আমার এত কষ্টের সিয়াম, আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীতে সিয়াম হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যেটা বলি হলো রোজা। কি বলি? রোজা। কি বলি? রোজা, যেটা আমাদের সামনে আসতেছে। আল্লাহ রমাদান পর্যন্ত নয়, শুধু রমাদানের সিয়াম পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, আমাদের তুমি নেকিয়াত দান করে, বলে না আমি। ওরে আমার কষ্টের সাহারি ইফতার কোথায় গেল? তখন বলা হবে তুমি রোজা রাখো নাই, এই কথা বলবো না, তবে তোমার রোজা রাখছো নাকি হয় নাই, কারণ তোমার রোজাটা আমার নবীর মতো হয় নাই। রোজা রেখে মানুষের গীবত করেছিলে, তুমি রোজা রেখে মানুষের পরনিন্দা করেছিলে। তোমার টাইম ছিল হলো 5:42, পণ্ডিতি করে তুমি বলছিলে সারাদিন পারলাম আর 3 মিনিট পারবো না। ডাক দাও ওই হুজুরকে, ডাক দাও, ডাক দাও ফাউন্ডেশনের জোগাড়কে, ডাক দাও, যেই জোগাড় লিখে রাখছে 5:43 সূর্যাস্ত, একথা ঠিক, তবে সন্দেহের জন্য, সতর্কতার জন্য, এই নাটোর বাসের জন্য, রাজশাহী বাসের জন্য, বাগমারার জন্য 3 মিনিট যোগ করা হলো। ওই হুজুরকে ডাক দাও। নবী বলেছে আমার উম্মত ততদিন পর্যন্ত নিরাপদে থাকবে, আমার উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে, যতদিন তারা দেরি করে সাহারি করবে আর দ্রুত ইফতার করবে। অথচ আমাদের সমাজে উল্টা হয়ে গেছে, সাহারি করতেছে রাত 1টায় 3 ঘন্টা আগে, আর ইফতার করতেছে 3 থেকে 5 মিনিট পরে। মানুষ কত বিয়াক্ত চিন্তা করেন। একটা ভরা মজলিসে শত শত মানুষের সামনে 2 জন আছে ভালো মানুষ, আর 98 জন মানুষ আছে দিন ধর্ম বোঝে না। যেই 5:43 বেজেছে, তখন আমি আর আমাদের এই ভাইজান, আমরা 2 জন একটা খেজুর মুখে দিয়ে 4 পানি আমরা এভাবে খেয়ে ফেললাম। তখন